আপনার কাছে যদি নায়িকা হওয়ার অফার আসে শাকিব খানের বিপরীতে, তখন আপনি কি করবেন? আমার তো অন স্ক্রিনে আমার কাছে মনে হয় না যে আমার ফিউচার হাজবেন্ড ছাড়া আমি কারোর সাথে আসলে রোম্যান্টিক ক্যারেক্টার করতে চাবো, ওইটা আসলে আমার দ্বারা হবে না। যদি ওই যে বললাম যে পারিবারিক যদি কোনো রোল থাকে বোন হিসেবে, তাহলে ওয়াই নট, অফ কোর্স। অ্যান্ড তারপরও যদি আপনারা কোনো না কোনো একদিন দেখে ফেলেন সাকিব খানের সাথে আমাকে, তাহলে তো বুঝবেন যে ভালো কেমিস্ট্রি, রোম্যান্স সুন্দর মতো সাকিব খান দেখে হয়ে গেছে। যে রোমান্টিক কোনো সিন হইলে আপনি অভিনয় করবেন না আপনার স্বামী ছাড়া, এইটা কেন? অভিনেত্রীর কাছে কি এটা থাকে? আমি অনেক হাসি আসলে, তো মানুষ যখন রোম্যান্টিক সিন করতে যায় আমি ভ্যা ভ্যা করে হাসবো। 30 দিনের শুটিং দেখা যাচ্ছে 90 ডেজে শেষ করতে হবে, তো সবার জন্যই হ্যাসেল। তো আমি চাই না যে ওই ভ্যা ভ্যা হাসি মানুষ আমাকে দেখুক। আমি চাই যে মানে যেসব ক্যারেক্টার আমি প্লে করতে পারবো, আনকমফোর্ট লাগবে না, ওই সব জিনিস আমি করতে চাই। আর উনি আমার থেকে কত বড়, ওনার সাথে আমি অনস্ক্রিনে রোম্যান্স করলে এটা দেখতেও আমার কাছে মনে হয় না ওই যে পূজা চেরি আপুর জায়গা আসলে আর কেউ নিতে না নেক, এটাই বেটার। মিস ওয়ার্ল্ড বাংলাদেশ 2023 শাকিব খানের সাথে অভিনয় আসবে বা নতুন মুখ খোঁজ করছে শাকিব খানের প্রযোজক যারা আছে, এই বিষয়ে কি আপনার সাথে কোনো কথা হয়েছে কি? সাকিব খানের সাথে তো তার বেস্ট জুটি এখন যিনি আছেন পূজা চেরি আপু, তার পাশে আসলে আমার কাছে মনে হয় না যে আর কাউকে ভালো লাগবে। সাকিব ভাইয়ার সাথে পূজা চেরি আপু একদম পারফেক্ট, আমার কাছে মনে হয় তাদের জুটিটাই বেস্ট। বোনের ক্যারেক্টার যদি কখনো চলে আসে তখন চিন্তা করে দেখব। বোনের ক্যারেক্টার কেন? শাকিব খানকে ভয় পাচ্ছেন কোন দিক থেকে আপনি? শাকিব খানকে ভয় পাচ্ছি না আসলে, আমাদের যারা জনগণ আছেন তারা দেখা যাচ্ছে যে অবশ্যই পূজা চেরি আপু অ্যান্ড শাকিব খানের কেমিস্ট্রি এত সুন্দর, স্ক্রিনে অন্য কোনো মেয়ে যদি আসে এটা আসলে নিতে পারবে না। আমার নিজেরই কষ্ট লাগবে, এই জন্য আমি ভাবছি থাক, দরকার না, এত মন কেন ভাঙবো বলেন। এই যে আপনি বললেন যে পূজা চেরি এবং শাকিব খানের যে একটা জুটি রসায়ন অনেক ভালো, অথচ আমরা লাস্ট কয়েকটা সিনেমাতে দেখেছি যে শাকিব খানের সাথে বিদেশি নায়িকারাই বেশি অভিনয় করেছে, সেখানে পূজা চেরি নাই, শুধু একটাতে অভিনয় করেছে। তাহলে কিভাবে মনে হচ্ছে যে আপনার কাছে যে পূজা চেরি শাকিব খানের জন্য পারফেক্ট? এখন শাকিব খান বিদেশে যখন যাচ্ছেন তখন হয়তো তার কাছে মনে হচ্ছে যে বাংলাদেশের মানুষ যে জিনিসগুলো মিস আউট করছে ওটা হয়তো বিদেশের অ্যাক্ট্রেসদেরকে দিয়ে সে চেষ্টা করছে যে বাংলাদেশে ওই জিনিসগুলো আনা যায় কিনা। আর আমরাও আছি, আমাদের দেশের মানুষ সাদা চামড়া দেখলে আমরা ভাবি যে না, মানে তার অ্যাক্টিং যাই হোক আমরা চাই যে নায়িকা হোক, সে তাকে আমরা নায়িকা হিসেবে চাই। আমরা ওই সাদা চামড়ার ব্লন্ড হেয়ার দেখে আমরা হারিয়ে যাই একটু। তো এটা আসলে সে তার বিজনেস মাইন্ডেড, তো সে ট্যাকটিক্স জাস্ট বাংলাদেশের মানুষের সাথে খেলছে, সো সে তার দিকটা ঠিকই আছে। বর্তমানে আমরা যারা আলোচিত অভিনেত্রী অভিনেতা আছেন সবাই তার ব্যবসার সাথে জড়িত হয়েছে, ওইরকম কোনো প্রস্তাব আপনি পেয়েছেন কিনা বা যুক্ত হওয়ার কোনো চিন্তা ভাবনা আপনার আছে কিনা? আমি সেই ব্র্যান্ড নিয়ে তখনই কথা বলবো যখন আমি সেই ব্র্যান্ডে অ্যাসোসিয়েট হব। আমি কারো ফ্রি প্রমোশন করতে চাই না। আপনার কাছে ওরকম কোনো অফার আসছে কিনা, প্রস্তাব আসছিল? অফার প্রস্তাব আসলে দেখেন, কাজের জায়গা থেকে সব জায়গা থেকে কাজের অফার আসে। এখন যতক্ষণ পর্যন্ত কাজটা না করা হয় ততক্ষণ আমি সেটা নিয়ে ব্র্যাগ করতে চাই না। আমি ওরকম না যে আমি বলবো যে হ্যাঁ এসেছে করিনি, এরকম কিন্তু আমি একদমই না। তো যখন করা হবে তখন আমি সেই কাজ নিয়ে কথা বলতে পছন্দ করব। আপু, আমরা যদি বলি যে ঢালিউডে অর্থাৎ আমাদের দেশীয় চলচ্চিত্র অঙ্গনে আপনার পছন্দের অভিনেতা কি? দেশীয় চলচ্চিত্র অঙ্গনে আসলে আমার সাকিব খানকেই ভালো লাগে, বিকজ ওই যে সে যেভাবে ধরে রেখেছে আসলে আর কাকে বলবো, ওইভাবে তো কেউ নেই। আর যদি বলি আমার ওয়ান অফ দ্য মোস্ট ফেভারেট ছিলেন, উনি মারা গিয়েছেন, উনি নেই, রাজ্জাক স্যার, ওনার সব কিছু আমার খুব ভালো লাগতো। তো ওনাদের মতো আসলে বিট করার মতো আসলে এখনও কেউ আমি আর দেখিনি, কিন্তু হিরো সাইড থেকে এখন ওই চার্মটা কাজ করে আই থিঙ্ক আমাদের কিং খানেরই আপাতত। আর কে আছেন আর আমার ওইভাবে আসলে আফরিন নিশো ভাইয়াকে ভালো লাগে, কিন্তু তাকে হিরোর থেকে আমার বেশি ভিলেন ক্যাটাগরিতে ভালো লাগে। সো এক একজনের এক এক ক্যাটাগরিতে ফিট ইন হয়, সো এটা আসলে তাদেরই ব্যাপার। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। এই যে সাকিব খান 24 বছরের ক্যারিয়ার ধরে রেখেছে এবং একটার পর একটা ছবি হিট দিচ্ছে, কিন্তু এই যে একটা সাকিব খানের এই ছবি আসতেছে, আপনি কি মনে করেন শুধু সাকিব খানের ছবি দিয়ে কি বাংলাদেশ চলবে?
এখন বাংলাদেশে আছে একটা সাকিব খান, উনি মোটামুটি সবাইকে ধরে রেখেছেন মিডিয়া ইন্ডাস্ট্রির। এখন আমরা যদি সুযোগ দেই, আমরা যদি নতুনদের মুভি দেখি, আর যারা হচ্ছে গিয়ে ডিরেক্টর আছেন তারাও যদি নতুনদেরকে সুযোগ দেয়, তাহলে বাংলাদেশে ভালো জিনিস পেলে সবাই দেখবে। এখন সবাই ইনভেস্ট করতে চাবে হচ্ছে গিয়ে বড় বড় মুভিতে বা বড় বড় অ্যাক্টরের উপর। তো এই ইনভেস্টমেন্টটা কিন্তু নতুন কারো উপর কেউ করার সাহসটা নিবে না। তো এই সাহসটা যেদিন আসবে সেদিন আমার মনে হয় যে আমরা আরও ভার্সেটাইল ক্যারেক্টার্স পাবো, বিকজ এখন সবাই বিগ বাজেটের মুভি দেখতে চায়, আর ওই রকম ইনভেস্টমেন্ট কার উপর করবে ওইটার আইডিয়া আসলে খুব কমই আছে। মানে এক্সিস্টেন্স যারা আছেন তাদের মধ্যে কয়জনকে আমরা দেখবো কার উপর ইনভেস্টমেন্ট করলে মুভি চলবে। তো একটা মুভিটা তো একটা বিজনেস দিন শেষে, তো সবাই প্লাস মাইনাস ক্যালকুলেট করে আমার কাছে মনে হয় দিন শেষে ওনার কাছেই যায়।